আমাদের কোয়েশ্চেন হচ্ছে, ইন অ্যান এক্সামিনেশন 34% অফ দ্য ক্যান্ডিডেটস ফেলড ইন অ্যারিথমেটিক অ্যান্ড 42% ইন অ্যালজেব্রা। অর্থাৎ একটা পরীক্ষায় 34% ক্যান্ডিডেট আছে যারা কিনা অ্যারিথমেটিকে ফেল করেছে আর 42% ফেল করেছে অ্যালজেব্রাতে। ইফ 20% ফেলড ইন বোথ সাবজেক্টস, অর্থাৎ 20% যদি দুটো সাবজেক্টে ফেল করে থাকে, ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ দোজ হু পাসড ইন বোথ সাবজেক্ট। তাহলে আমাদেরকে যেটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে পার্সেন্টেজ বার করতে হবে যারা দুটো সাবজেক্টেই পাস করেছে। 34% যে অ্যারিথমেটিকে ফেল করেছে, তার মধ্যে কিছু পার্সেন্ট এটাও আমাদের ঢুকে আছে যারা কিনা অ্যালজেব্রাতেও ফেল করেছে। আর এই 42%-এও যারা অ্যালজেব্রাতে ফেল করেছে, তাদের কিছু পার্সেন্ট ঢুকে আছে যারা অ্যারিথমেটিকেও ফেল করেছে। তাহলে আমরা শুধুমাত্র অ্যারিথমেটিকে কতজন ফেল করেছে বার করার জন্য এভাবে বার করব, 34% মাইনাস 20% ইকুয়াল টু 14%। আর শুধুমাত্র অ্যালজেব্রাতে কারা কত পার্সেন্ট ফেল করেছে সেটা বার করার জন্য করব 42% মাইনাস 20% ইকুয়াল টু 22%। এরপরে আমরা পেয়ে গেলাম অ্যারিথমেটিকে কতজন ফেল করেছে, অ্যালজেব্রাতে কতজন ফেল করেছে, অ্যান্ড দুটো সাবজেক্ট মিলিয়ে কত পার্সেন্ট ফেল করেছে। তাহলে টোটাল ফেল যদি আমরা বার করতে চাই, তাহলে আমরা এই তিনটেকে অ্যাড করলেই টোটাল পার্সেন্টেজ অফ স্টুডেন্টস যারা ফেল করেছে সেটা পেয়ে যাব। তো 14% প্লাস 22% প্লাস 20% ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 56%, যারা কিনা টোটাল ফেল করেছে। তাহলে টোটাল পাস অবভিয়াসলি কি হবে, 100% থেকে মাইনাস করে দেবো 56%কে। 100% মাইনাস 56% ইকুয়াল টু 44%। এইটা হচ্ছে আমাদের টোটাল পাস স্টুডেন্ট।